আমাদের দেশে ফুটবল নিয়ে এত হইচই, কিন্তু একবারও কি ভেবেছো ইন্ডিয়াতে জনসংখ্যা 1.47 বিলিয়ন, অথচ 11 জন প্লেয়ার নেই যারা এই বিশ্বকাপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। এত বড় একটা দেশ শুধু ক্রিকেটই আটকে। এই ক্রিকেট মাত্র 5-7টা দেশের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, অনেক দেশই আছে যারা ক্রিকেট খেলে, কিন্তু তারা ক্রিকেট বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে গুরুত্ব দেয় না যতটা ফুটবল বা ফুটবল ওয়ার্ল্ড কাপকে গুরুত্ব দেয়। তারপরেও তোমরা নিশ্চয়ই শুনেছো, যখন আমাদের দেশে মেসি এসেছিল, সেই মেসির সঙ্গে সেলফি নেবার জন্য আমাদের দেশের অনেকেরই 22 লক্ষ টাকা খরচ করেছিল। অথচ বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকরের মতো সেলিব্রিটির ক্ষেত্রে এরকম কোনোদিন ঘটেছে বলে তো আমার মনে পড়ছে না। আই ইউজ টু ওয়াচ ক্রিকেট। সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি কত, জাহির খান বা বিরাট কোহলির ইকোনমিক রেট কত, এইগুলো সেই সময় বলে জাস্ট নিজেকে কুল মনে হতো। বাট ওয়েন ইটস কামস টু এন্টারটেনমেন্ট, ফুটবল খেলা অনেক বেশি আনন্দ দিত ক্রিকেটের তুলনায়। কেপ ভার্দে বা কেবো ভার্দে, যে দেশের নাম কিছুদিন আগে পর্যন্ত মানুষ জানতো না, আজ সেই দেশের জনসংখ্যা কত, কোন মহাদেশে আছে, তাদের কালচার কি, তাদের ইকোনমি কি, সব বিষয়ে সার্চ করা হচ্ছে। কারণ দেশটি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ এত বড় একটা মঞ্চ, ফুটবল যেখানে অনেক বেশি রিকগনাইজেশন, অনেক বেশি টাকা আর অনেক বেশি এন্টারটেনমেন্ট, তারপরেও আমাদের দেশ ফুটবল র্যাঙ্কিংয়ে অনেক নিম্নে। গ্রেট সুনীল ছেত্রী একবার বলেছিল, আমাদের দেশে ট্যালেন্টের অভাব নেই, শুধু নেই ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট, মার্কেটিং আর নেতা মন্ত্রীদের সদ ইচ্ছা। তবে হ্যাঁ, একটা কাজ করলে আমাদের দেশে ফুটবল অনেকটা এগোবে। আপনারা একটু ক্রিকেট ট্র্যাপ থেকে বেরিয়ে আসুন, ফুটবল দেখুন। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেটে এত ভালো দল হওয়ার পরেও তাদের দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট নয়, ফুটবল।